নমস্কার বন্ধুরা, টুম্পা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এই যে দেখেন বড় বড় সাইজের ট্যাংরা মাছগুলো কেটে নিয়েছি। মাছ আমি এখন গরম জল দিয়ে একটু ধুয়ে নেব। আর এদিকে যে কচুর লতি কেটে নিয়েছি, লতি দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করা হবে আজকে। তো লতিগুলো আমি একটু জলের ভিতরে হালকা সেদ্ধ করে নেব। উনুনে এই যে গরম জলের ভিতরে আমি এই কেটে পরিষ্কার করে রাখা লতিগুলো হালকা একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। তো লতিগুলো আমি ভাপিয়ে নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর মাছে লবণ হলুদ মেখে আমি এই ট্যাংরা মাছগুলো এপিট ওপিট লাল করে ভেজে নেব। মাছগুলো সব ভাজি করে উঠিয়ে নিয়েছি, আর কড়াইয়ে ওই মাছের তেলের ভিতরে আর একটু তেল দিয়ে নিয়েছি। তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা করে একটু ভাজি করে নিয়ে এখন দিয়ে দেবো যে রসুন বাটা, একটু টমেটো কাটা। টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়া, আদা, জিরা, ধনে, শুকনো লঙ্কা আর সর্ষে একসঙ্গে বাটা দিয়ে দেব। মশলার পাত্র ধোয়া জল। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া গেছে। এখন এর ভিতরে আমি এই যে লতিগুলো ভাপিয়ে রাখা লতিগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব সময় নিয়ে। দেখেন লতিগুলো খুব ভালো করে মশলার সঙ্গে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 বাটির মতো গরম জল। আর ঝোলটা ফুটে উঠলেই ট্যাংরা মাছগুলো দিয়ে হালকা একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমার এই যে কচুর লতি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কচুর লতি রান্না করা হয়ে গেছে। তো আমি তো এভাবে রান্না করলাম। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।